আমি প্রশ্ন করব অন ক্যামেরা, আমি আর তোকে বলবো না কিছু। বন্ধুরা আজকে প্রথমবার কলকাতা থেকে বকখালি যাওয়া, তাও আবার একটা স্পেশাল কাজে। কি কাজ তাই তো? বারুইপুর থেকে বন্ধুরা এখন মগরাহাটে দিকে যাচ্ছি, আর গুগল ম্যাপ এখন এই রাস্তা আমাদের দেখি লোক সামলাতে না পেরে আমি পাঁচি টপকে চলে গেলাম। আমাদের এখানে হিরোইনের অবস্থা রীতিমতো ঘাম, কারণ আমাদের এখন মেকআপ আর্টিস্ট নেই, আমাদের বাজেট কিন্তু খুব কম, বাজেটের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি একটা কাজকে সাকসেসফুলি করে তোলা। দুবাই, তো আমি এখন চলেছি দুবাইতে গাড়ি ড্রাইভ করি। কাজে এসে কেমন লাগে? কাজ তো খুব ভালো লাগছে। বললেই ঝগড়া, যেখানে সেখানে অটো রেখে দাও রাস্তার মধ্যে, রাস্তাটা নিজেদেরই জায়গা, রাস্তায় পুরো জ্যাম করে দাও, কিন্তু কিছু বললেই ঝগড়া। কাছ থেকে কি হচ্ছে দেখাচ্ছি, গাড়ির যে ভেতরের সামনে ইঞ্জিনের সামনে যে ফ্যানটা, এত বড় একটা রুম দিয়েছি, কিন্তু চারজনের জন্য কিন্তু চারটে বালিশ রাখা আছে, কিন্তু আমরা এখানে আছি দুজন। হে হে বকখালি সি বিচ দেখো বন্ধুরা, আর এখানে চিংড়ি মাছ খুবই সস্তা। ক্যামেরা অফ করো, ইয়ার কি ভালো লাগে, এই টাইমে ভিডিও করে। আমি তো কেটে দেবো এডিটের সময়, চিন্তা নেই, আমি কেটে দেবো। হে হ্যালো গাইস, আজকে শুরু করছি একটা নতুন ভিডিওর সাথে, আর আজকে জার্নি শুরু করছি কলকাতা থেকে বকখালি, তাও বাই কার। আর বকখালি যাচ্ছে একটা বিশেষ কাজে, কি কাজে যাচ্ছি সেটা তোমরা এই ভিডিও শেষে বা ভিডিওর মধ্যে শেষে গেলে তোমরা বুঝতে পারবে, তো অবশ্যই ভিডিওর সাথে থাকো। আর আজকে যে কলকাতা থেকে বকখালি এই টোটাল জার্নিটা তোমাদের সামনে তুলে ধরবো এই একটা ছোট্ট ব্লগের মাধ্যমে। তো চলো লেটস স্টার্ট। ওহো বন্ধুরা, রাস্তার শুধু ভিউটা দেখো, এটা কোন জায়গা কেউ চিনতে পারছো? কেউ চিনতে পারো তাড়াতাড়ি আগে কিন্তু কমেন্ট করো আমাকে, কে চিনতে পেরেছো। আমি হিন্টস দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে, আর তার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কলকাতার দিকে, আর মাঝখানে কিন্তু এই ফ্লাইওভারটা পড়লো, নতুন কিন্তু ফ্লাইওভারটা, যেটা বোঝা যাচ্ছে। তোমরা কি চেনো এটা? তাড়াতাড়ি কমেন্টে জানাও তো। আমার খুবই নার্ভাস লাগছে, কারণ অনেকদিন পর গাড়ি নিয়ে এতটা লং ড্রাইভে যাচ্ছি, আর বকখালি রাস্তায় প্রথমবারই গাড়ি নিয়ে যাওয়া, জানি না কি হবে, দেখা যাক। বন্ধুরা এখন উল্টোডাঙ্গা ফ্লাইওভার ক্রস করে আমরা বাইপাসের দিকে যাচ্ছি, মানে গড়িয়ার দিকে যে রাস্তাটা যায়, আর এটাই হচ্ছে উল্টোডাঙ্গা ফ্লাইওভার। আর এখানে কলকাতা মানে জানো তো, বা দিক দিয়ে ওভারটেক করে, দেখো বা দিকে পুরো ঘেসে ঘেসে ওভারটেক করছে, একটু স্টিয়ারিং এদিক ওদিক হলে একদম পুরো মানে হয়ে যাবে, মানে দুর্ঘটনা একটা হবেই হবে, বলতে নেই, সরি। কলকাতার রাস্তায় সব থেকে বেশি ভয় যেটা থাকে সেটা হচ্ছে যখন তখন সিগন্যাল পড়ে যাওয়া, আর সেটাই কিন্তু দেখতে হয়। নতুন টাটা স্যার, স্যালুট তোমাকে। দেখো সামনেও টাটা, আর এদিকে আমাদেরও টাটা জিন্দাবাদ। এই বন্ধুরা অনেকে কিন্তু এখন ভিডিও করছে, এই জায়গাটা তোমার দেখাতে বলবো। দেখো দুবাই, এটা নাকি দুবাই, তো আমি এখন চলেছি দুবাইতে, আর দুবাই থেকে আমরা গাড়ি ড্রাইভ করছি এখন। দেখো বন্ধুরা, দুবাইতে গাড়ি ড্রাইভ করছি। দুবাই থেকে আমরা এখন যাবো কোথায় জানো? বকখালি। তোমাদের বলেছি সাথে থাকো, তোমরা দেখতে পারবে। দুবাই থেকে বকখালি, আর এই দুবাইয়ের বিল্ডিং তো দেখিয়ে দিতে পারবো। এই দুবাইয়ের বিল্ডিং, অনেকে এখানে এসে ভিডিও বানায় আর বলে দুবাই, আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সেই কলকাতার দুবাই। ওপর দিয়ে মেট্রো যায়, আর নিচ দিয়ে কে যায়? আরিয়ারুপ যায় গাড়ি নিয়ে। ওপরে আরেকটা মেট্রো যাচ্ছে, দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমরা আছি পাটুলি, মানে গড়িয়ার দিকে ঢুকছি, আর এখান থেকে সোনারপুর হয়ে আমরা যাবো বকখালি রাস্তায়। এখনো রাস্তা অনেকটা দূর। তো বাই রোড কি হচ্ছে দেখি, তোমরা সবাই জানো কলকাতার রাস্তা মানে জ্যাম। দেখো সব জায়গায় কিন্তু এরকম 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম ভাবে ক্রস করতে হচ্ছে। তো এখন তো সামনে সোনারপুর পর্যন্ত মনে হচ্ছে এরকম জ্যামটা থাকবে। দেখো কাণ্ড, কলকাতা গড়িয়ার মতো জায়গায় পাটুলিতে দেখো হেলমেট ছাড়া, মামাও যাচ্ছে হেলমেট ছাড়া, যে চালাচ্ছে সেও হেলমেট ছাড়া। আর আমরা যদি এই দিক থেকে ওদিক হই তাহলে কি হবে জানো তো? ওহ বন্ধুরা, অনেকক্ষণ ধরে পেট ফুলিয়ে বসে আছি, খালি করার জায়গা একটা পেয়েছি। কলকাতার দিকে আসলে কিন্তু এই সুসু করার জায়গা পাওয়া যায় না, কিন্তু এখানে দেখলাম একটা ভাঙাচোরা দোকান ফোকান আছে, চলো এখানটা করে নেওয়া যাক। এখানটায় সাইড করে একটুখানি বসে পড়ি কোথাও। এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করে এইসব ভিডিও করে কেউ, আর করো অসুবিধা নেই, আমি এডিটে কেটে দেবো। এখানে এসে একটা জিনিস দেখলাম বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। দেখো এই জায়গাটা, দেখো এখানে পাশে কিন্তু একটা খালের ওপর কিন্তু বাস দিয়ে এরকম ভাবে টেম্পোরারি দোকান বানাচ্ছে। গড়িয়াতেও কিন্তু এরকম হয়, কি অবস্থা। তো এখন ড্রাইভার চেঞ্জ হয়ে গেল, এখন গাড়ি চালাবে হচ্ছে আমার বন্ধু, আর আমি এখন একটু বসে রেস্ট নিই। তোমাদের জন্য একটু নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যাওয়ার পথে এখন আমরা আছি হচ্ছে পাটুলি থেকে গড়িয়া হয়ে যাবো সোনারপুর, আর সোনারপুর থেকে তারপর ডায়মন্ড হারবার হয়ে মোস্ট প্রবাবলি যেতে হবে বকখালির দিকে। গুগল ম্যাপটা দেখে নিই, তারপর সাথে থাকো। বারুইপুর থেকে বন্ধুরা এখন মগরাহাটের দিকে যাচ্ছি, আর গুগল ম্যাপ এখন এই রাস্তা আমাদের দেখিয়েছে, একদম গ্রামের রাস্তা। দুপুরবেলাটা একটু ফাঁকাই দেখা যাচ্ছে, একদিকে খাল, আরেক পাশ দিয়ে সরু রাস্তা। এখান দিয়ে দেখা যাক এই রাস্তাটা কোথায় গিয়ে মিশছে, সেটা তোমাদের নেক্সট আপডেটে দিচ্ছি। তো অটো জ্যাম বন্ধুরা, আর কিছু বললেই কি ঝগড়া। দেখো সামনে লেখা আছে কি, বললেই ঝগড়া, যেখানে সেখানে অটো রেখে দাও রাস্তার মধ্যে, রাস্তাটা নিজেদেরই জায়গা, রাস্তা পুরো জ্যাম করে দাও, কিন্তু কিছু বললেই ঝগড়া। গাড়িতে যা তেল ছিল সেই তেলেই এত পর্যন্ত আসলাম, এখন আবার তেলটা ভরতে হবে, ফুল ট্যাঙ্কি করে নেওয়া হচ্ছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:49, মানে প্রায় 4টে বাজতে যায়, আর এখন দেখো বকখালির রাস্তায় প্রায় আমরা চলে এসেছি। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কত, তোমার সময় দেখাচ্ছি। দেখো আমরা যে রাস্তায় আছি, এই রাস্তাটা সোজা কিন্তু একদম বকখালি, দেখো মেইন যে সি বিচ তার সামনে এসে পৌঁছচ্ছে। আর 57 কিলোমিটার, 1 ঘন্টা 7 মিনিট সময় লাগবে। এই রাস্তা দিয়ে একদম সোজা যেতে হবে। আর সামনে তো দুজন কাপল যাচ্ছে গো, দেখতে পাচ্ছ বকখালির রাস্তায় বেশিরভাগ কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু কাপলরাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। খারাপই হয়েছে, এখন দীঘা বকখালি সবই জায়গায় কিন্তু এখন হয়ে গেছে কাপল জোন বলা যায়। কিন্তু আমাদের কি হবে দেখো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, গাড়ির পেছনেও কেউ নাই, আর সামনে আমরা দুজন। আর বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা। কিন্তু এখন দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। সকাল থেকে কিন্তু অনেক রোদ ছিল, তোমরা দেখেছো, তোমরা দেখিয়েছি। আর এখন কিন্তু এখন 4টে বাজেনি, তাতে কিন্তু ওয়েদারটা এখন দেখে মনে হচ্ছে না 5টা, 5:30, 6টা বাজে। ওহো কি সুন্দর দেখো, কৃষ্ণচূড়া গাছ, আর এদিকে বৃষ্টি ভেজা রাস্তা।
সত্যি বন্ধুরা এই প্রকৃতির এই সৌন্দর্যতা সত্যি আমাকে এত যে টানে না, আমার মনটাকে যে কোন লেভেলে নিয়ে যায় তোমাদের বোঝাতে পারবো না। দেখো কি সুন্দর লাগছে বন্ধুরা। গাড়ি চালালে হয় না, গাড়ি কিন্তু অনেক সমস্যা থাকে। কলকাতা থেকে আসতে কি হচ্ছে তোমার দেখাচ্ছি, গাড়ির যে ভেতরে সামনে ইঞ্জিনের সামনে যে ফ্যানটা থাকে, ফ্যানটা কিন্তু ঘুরছিল না। এটা একটা বড় সমস্যা। তো সামনে এখানে একটা গ্যারেজ পেয়েছি, ফ্যানটা কেন ঘুরছে না সেই গ্যারেজের কিন্তু দাদা এখানে ঠিক করে দিয়েছে। আর সেই কারণে কিন্তু ইঞ্জিন থেকে অনেকটা হিট হচ্ছে। দাদা হেল্প করে দিল, এই দাদা হেল্প করলো বলে কিন্তু এটা পসিবল হচ্ছে, নাহলে কিন্তু ইঞ্জিনে এতটাই যে হিট হচ্ছে মানে গাড়িটা চালাতে গেলে সমস্যা সৃষ্টি হয়, যেন তুমি ফ্যানটাই না করে ইঞ্জিনে। বন্ধুরা দেখো, কাকদ্বীপ আর 3.5 কিলোমিটার, বকখালি হচ্ছে এখান থেকে 43 কিলোমিটার, গঙ্গাসাগর হলো 36 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আর কিছুটা দূরে গেলেই কি বকখালি। আর সামনে একটা ব্রিজে উঠছি, আর বকখালিতে যারা এসেছে তোমরা নিশ্চয়ই জানো এই ব্রিজটা কিন্তু বকখালি যেতে হলে ব্রিজটা পার হয়ে যেতে হয়। বন্ধুরা এটা কোনো কলকাতা সেকেন্ড হুগলি ব্রিজ না, এটা হচ্ছে নামখানা ব্রিজ। নামখানা যারা বকখালি যাতায়াত করছে তাদের সবার কাছে অতি পরিচিত এই ব্রিজটা। দেখো ভিউটা, এই ব্রিজটা কিন্তু প্রত্যেকেই, আমি যতবার গেছি কিন্তু বাসে গেলে ট্রেনে গেলে কিন্তু বোঝা যায় না। আজকে প্রথমবার গাড়ি নিয়ে এখানে আসা, আর এই জায়গার ভিউটা কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে। তোমাদের এই দিকটা দেখাতে বলবো, এই দিকটা দেখো একটুখানি। দেখো কত নৌকা এখানে দাঁড়িয়ে আছে, এই ট্রলারগুলো কিন্তু সবকটা কিন্তু মাছ ধরতে যায়। দেখো ট্রলারগুলো কত সুন্দর লাগছে। গ্লোব সামলাতে না পেরে আমি পাঁচি টপকিয়ে চলে গেলাম। কত ট্রলার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, প্রচুর ট্রলার কিন্তু দেখতে পাচ্ছ, লাল লাল দূরে সব ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা কিন্তু মাছ ধরতে যায় গঙ্গাসাগরের দিকে। আর ব্রিজের ভিউটা সত্যি খুব সুন্দর। কেমন লাগছে বলো, কেমন লাগছে? ভালো ভালো তো লাগবেই, এরকম একটা ভিউ। এখানে কিন্তু অনেকে কিন্তু সামনে দেখালো রিলস বানাচ্ছে, অনেক কিছু করছে। পুঁইশাক নিয়ে যাচ্ছ। আর নামখানার এই যে ব্রিজটা তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করছি। ভিউটা দেখো কত সুন্দর, বুঝেছো? রাস্তার ভিউটা দেখো। চলো ওপারে যাওয়া যাক, চো। দেখো ভিউটা, ও ফাইনালি চলে এসেছি। কোথায় দেখো, বন্ধুরা বকখালি সি বিচ। আর এখন কিন্তু ফ্রেজারগঞ্জে, আর ফ্রেজারগঞ্জের সি বিচ কিন্তু নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এর আগে তোমরা যারা ফ্রেজারগঞ্জে এসে মনে হয় না তোমরা এরকম ভাবে দেখে, বকখালি ফ্রেজারগঞ্জ সি বিচ কিন্তু একদমই নতুন রূপে সেজে উঠেছে। আর এখন বিকেলের সময় 5টা বাজে, আর 5টার সময় দেখো সমুদ্রের ঢেউ কতটা সুন্দর লাগছে। পুরীতে সময় 5:54, মানে 6টা বাজতে যাবে। বন্ধুরা সমুদ্রটা কত সুন্দর লাগছে। আর এটাই হচ্ছে বকখালি ফ্রেজারগঞ্জ সি বিচ। দেখো বন্ধুরা ভিউটা শুধু দেখো কত সুন্দর লাগছে। সূর্যাস্তের সময় সূর্য কিন্তু চলে যাচ্ছে, আর তার সাথে সমুদ্রের ঢেউ। দেখো কম্বিনেশনটা। দেখো বন্ধুরা এটাই হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচের স্পেশালিটি। এখানে বড় বড় কিন্তু এরকম ধরনের পাখাগুলো দেখা যায়, দেখতে পাচ্ছ তোমরা। দেখো একদম বড় বড় এরকম ধরনের অনেক কিন্তু পাখাগুলো ঘুরছে না। আর ফ্রেজারগঞ্জ সি বিচ দেখো এখন পুরো নতুন রূপে সাজানো হচ্ছে। আগে কিন্তু আমরা এসেছিলাম বকখালিতে কিন্তু এরকম ভাবে দেখিনি, কিন্তু এখন দেখছি পুরো দেখো ফ্রেজারগঞ্জ বিচে এই সাইডটা কিন্তু এরকম ভাবে বাঁধানো হয়েছে। আর ওই যে সামনে বিচটা কিন্তু পুরোটা সামনেটা বাঁধানো হয়, কিন্তু এটা টোটালটা কিন্তু বালি ছিল। তোমরা যারা আগে বকখালিতে এসে জানো। আর সামনে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু কাজ হচ্ছে, তোমার সামনে দেখাচ্ছি দেখো, ওইদিকে কিন্তু এখনো কাজ হচ্ছে। পুরো এই রাউন্ডটা কিন্তু পুরো বাঁধিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কিন্তু যথেষ্ট ভালো লাগলো, মানে একটা নতুন ব্যাপার। সব জায়গায় কিন্তু এরকম ভাবে উন্নতি হতে থাকুক। আর আমাদের মতো যারা ভ্রমণ প্রেমী, ঘুরতে ভালোবাসে, তারা যেন প্রত্যেকে এরকম ভাবে এসে নতুন নতুন জিনিস দেখতে পারে, মজা করতে পারে। এটাই তো চাই, আর কি চাই বলো। এসে তো পৌঁছে গেছি বকখালি, এখন হচ্ছে হোটেল খোঁজার পালা। তো এই ভেতরে তোমরা ঢুকলে কিন্তু যে কোনো জায়গায় হোটেল রুম রেন্ট কমে পাওয়া যায়। তো সেরকমই দেখি কম সস্তা অচেনা সরু গলির মধ্যে ঢুকবে তত সস্তায় কিন্তু রুম ভাড়া পাওয়া যায়। আর যত প্রপার জায়গা থাকবে, যত ভালো জায়গা থাকবে, তত রুম ভাড়া অনেক বেশি হয়ে যায়। কিন্তু আর এরূপ মানে কি সস্তা, আর সস্তা জিনিস খুঁজতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো আমি এই গলিটা দিয়ে সোজা যাচ্ছি, এখান থেকে কিন্তু সি বিচও যাওয়া যায়। তো ওই দিকে যদি আমরা কোনো হোটেল নিই, মোটামুটি আমি এক্সপেক্ট করছি বাজেট 400 থেকে 500, এর বেশিতে যাবোই না, কোনো রকম ভাবে যাবো না। গার্লফ্রেন্ড নেই ভাই, দামি এসি রুমে থাকতে হবে। আর সেই কারণে সস্তা হোটেল খুঁজতে চলে এদিকে যাই, কি পাওয়া যাচ্ছে তোমাদের দেখাবো, সাথে থাকো। সো ফাইনালি কিন্তু রুম পেয়ে গেছি। আর এই রুমটার ভাড়া শুনলে তোমাদের মাথায় ডিস্টার্ব হয়ে যাবে। রুমটার ভাড়া কত সেটা পরে বলবো। এই রুমটা একবার দেখাতে বলবো। দেখো রুমটা এত বড় একটা রুম দিয়েছি, কিন্তু 4 জনের জন্য কিন্তু 4টে বালিশ রাখা আছে, কিন্তু আমরা এখানে আছি 2 জন। আর বাথরুমটা দেখিয়ে দিতে বলবো। দেখো বাথরুমটা দেখো, দেখো বাথরুম পরিষ্কার করছি, একদম কিন্তু নতুন রুম পেয়ে গেছি বলে ভাগ্যক্রমে। আর সাথে কিন্তু এখানে ব্যালকনি পেয়ে গেছি, দেখো কত বড় ব্যালকনি আছে। তোমাদের দিনের বেলা ভালো করে তোমরা দেখো, ব্যালকনিটা একদম মেন রোডের সামনে কিন্তু আছে। তো এত ভালো একটা রুম, এত ভালো, এদিকে আসো, এত ভালো একটা রুম পেয়েছি। কত টাকা যেন খুঁজলে সব পসিবল হয়। পেয়েছি মাত্র, শুনলে অবাক হয়ে যাবে, মাত্র 400 টাকা। বকখালিতে সন্ধ্যের বাজারে সস্তা মাছ আর সস্তা চিংড়ি মাছ কিনা নেই, সবই কিন্তু সস্তা। কলকাতা থেকে অনেক, মানে হাফ দাম বলা যায় এখানে। দেখো এত ধরনের মাছ আছে, লোটে মাছ, চিংড়িগুলো দেখো কত সস্তা। কিন্তু তারপরও কিন্তু সেই এক্সপ্রেশনটা নিয়ে আসতে হয়, কো অ্যাক্টর যে থাকে তার উপর যেন মনে হয় তার সঙ্গে প্রেম আছে। পরের পার্টে কিন্তু তোমাদের জন্য অনেক স্পেশাল কিছু থাকবে, কারণ আমি যে স্পেশাল কাজে এসেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো এর পরের পার্টে। আর দেখবার জন্য অবশ্যই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করে দাও, আমার ফেসবুক পেজটা একটু ফলো করে দিও, কারণ তোমাদের আড়িয়ে সবসময় চেষ্টা করে এরকম ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার।